ধরতে সময় লাগে। মানে আমার কাছে তোকে মানে কোনো রকম কিছু নাই যে বললে সব একসাথে হয়ে যাবে। চেষ্টা করা হইতেছে আস্তে আস্তে সবাই এই দুষ্কৃতিকারী যারা আছে সবারই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। যতই দুষ্কৃতিকারী আছে সবারই আইনের আওতায় নিয়ে আসা। পরিস্থিতি আগের থেকে কি উন্নতি হয়েছে কি হয় না আপনারা বলেন, আপনারা বলেন না কেন, বলে না আপনার এইটা বলেন, মুখ দিয়ে বলেন হয়েছে না হয় নাই? অবশ্যই হয়েছে। তো আপনারা দেখেন আস্তে আস্তে চেষ্টা, আপনি কি বলে কি বলে উন্নতি হয়েছে কি হয় নাই? হয়েছে, একটু জোরে কন, না তো কেউ শুনবো না। এখন এই যে ধরেন যে উন্নতি হয়েছে, এইটা আপনারা এই উন্নতিটা সব জায়গায় প্রচার করেন। ভালো থাকেন, দোয়া করি আমরা। আরেকটা জিনিস ধরেন যদি খরচ কমানোর আরেকটা উপায় আছে। আমি এক সময় বলছিলাম যে লাল কার্পেট টার্পেট হবে না, তা আমাকে মাশাআল্লাহ যেহেতু আপনারা সবাই বিজ্ঞানী শিক্ষিত, এই জন্য আপনারা আজকে দেখলাম লাল কার্পেটের জায়গায় সবুজ কার্পেট দিয়েছেন। এতে কি খরচ কমলো কিনা আমি জানি না, লাল আর সবুজ কার্পেটের তো দাম তো একই, কিন্তু আমাদের এই জনগণকে কিন্তু এইভাবে আপনারা ধোঁকা দিয়েন না। এই ধোঁকা দিয়ে এক খরচ কিন্তু কমাইতে পারতেছেন না আপনারা। জনগণের এই কার্পেটের দরকার নেই, লালের এই সবুজ, সবুজের নীল, এই করে আরো আরো বাড়বে। এগুলি না করে কৃষকদের যে উপকারে যেটা আছে ওই কাজগুলি করে, কৃষকরা যেন অল্প মূল্যে জিনিসটা পায়, এটা যেন পায়, এবং ভোক্তারা যেন কম মূল্যে জিনিসটা পেতে পারে। আমরা আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে, এরা ভোক্তাদের ক্ষেত্রে যতটা সজাগ, কৃষকদের ক্ষেত্রে কিন্তু অতটা সজাগ না। কৃষকরা যেসব দাম না পায়, এই যে এখন আলুর দাম পাচ্ছে না, এটা নিয়ে কিন্তু আমার ভাইয়েরা খুব একটা বেশি বলে না। এবার যে আলু উৎপাদন এত বেশি হয়েছে, ধান উৎপাদন এত বেশি হয়েছে, 15 লক্ষ টন উৎপাদন হয়েছে, এটাও কিন্তু আমার ভাইয়েরা খুব একটা প্রচার করে না। যদি 1 লক্ষ টন কম হইতো ওইটা খুব প্রচার করতো। আপনারা যদি একটু কৃষকদের উৎসাহিত করেন যে ভাই তোমরা তো এবার খুব ভালো উৎপাদন করো, ওরা কিন্তু ভবিষ্যতে আরো ভালো উৎপাদন করবে। এইদিকে আমি ভাইদের একটু অনুরোধ করবো, আপনারা একটুখানি কৃষকের দিকে একটু খেয়াল রাখেন। এই যে দেখা যায় যে কৃষি ঋণ, যে আমার কৃষক তো এই ব্যাংকের ভিতরে ঢুকতেই পারে না, কিন্তু বাট ঋণ কিন্তু নিয়ে যেতেছে, বাট সাধারণ কৃষক কিন্তু যাইতেই পারে না। আপনারা ভাইয়েরা একটুখানি যারা আছেন গ্রামে গঞ্জে কাজ করেন, এরা একটু যায়েন। যদি আপনারা ফ্যামিলি ভিজিট করতে চলে আসেন, 2 দিন তো ছুটি আছে, অন্য দিন একটু যাই ঠেয়ে একটু কৃষকের পাশে দাঁড়াই। ধরতে সময় লাগে। মানে আমার কাছে তোকে মানে কোনো রকম কিছু নাই যে বললে সব একসাথে হয়ে যাবে। চেষ্টা করা হইতেছে আস্তে আস্তে সবাই এই দুষ্কৃতিকারী যারা আছে সবারই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। যতই দুষ্কৃতিকারী আছে সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। স্যার মানে জুলাই আগস্টের সময় কারাগার থেকে অনেকে পালিয়ে গেছে এবং এইগুলিও কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের ধরা হচ্ছে। যে ধরা হচ্ছে না তা না, তাদেরও ধরা হচ্ছে, কাউকেই ছাড় দেওয়া হবে। এবং মানে নগরবাসী সহ দেশবাসীর উদ্দেশ্যে যদি একটু মানে নগরবাসী এবং দেশবাসীর উদ্দেশ্যে একটাই বলবো, পরিস্থিতি আগের থেকে কি উন্নতি হয়েছে কি হয় না আপনারা বলেন, আপনারা বলেন না কেন, বলে না আপনার এইটা বলেন, মুখ দিয়ে বলেন হয়েছে না হয় নাই? অবশ্যই হয়েছে। তো আপনারা দেখেন আস্তে আস্তে চেষ্টা, আপনি কি বলে কি বলে উন্নতি হয়েছে কি হয় নাই? হয়েছে, একটু জোরে কন, না তো কেউ শুনবো না। এখন এই যে ধরেন যে উন্নতি হয়েছে, এইটা আপনারা এই উন্নতিটা সব জায়গায় প্রচার করেন। ভালো থাকেন, দোয়া করি আমরা। থ্যাংক ইউ স্যার। এই ফোরকান ভাই, আপনি কই মাইক্রোফোন দিলেন না কেন? কথা বললো আপনি।